আবাস যোজনার ঘর পাচ্ছেন, তার জন্য কাউকে 1 টাকাও দেবেন না। আবাস যোজনায় উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে এই কথাই বললেন তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরা। উল্লেখ্য, 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দলীয় নেতাকর্মীরা দিনটি পালন করছেন। আর এদিন ধূপগুড়ি ব্লকের মাগুরমারি 1 গ্রাম পঞ্চায়েতের পূর্ব মাগুরমারি এলাকায় দিনটি পালন করা হয়। এরপরে এলাকার তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সদস্য শিবানী রায় সহ এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীরা এলাকার আবাস যোজনায় উপভোক্তাদের বাড়ি বাড়ি যান। তাদের মিষ্টিমুখ করানো হয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে। সেই সাথে তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সদস্য শিবানী রায়, তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা উপভোক্তাদের পরিষ্কার জানিয়ে দেন ঘরের জন্য কাউকে যেন টাকা না দেন। ঠিক তখনই স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেস নেতাকর্মীদের নিয়ে যেভাবে ঘুরে ঘুরে টাকা না দেওয়ায় বললেন, তাতে খুশি আবাস যোজনার উপভোক্তারা। ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট, আমাদের টিভি। আজকে আছে 2025 সাল 1 জানুয়ারি। তো আজকে সবাই জানে যে আজকে যে দলের হচ্ছে প্রতিষ্ঠা দিবস, সেই উপলক্ষে আমরা সকালবেলা পতাকা উত্তোলন করলাম। সঙ্গে পঞ্চায়েতও ছিল, এই বুথের 122 নম্বর বুথ পঞ্চায়েত ছিল। এবং হচ্ছে পতাকা উত্তোলনের পরে পঞ্চায়েত সিদ্ধান্ত নিল যে না, যারা আমাদের এলাকার ঘরের টাকা পেয়ে গেছে তাদের বাড়ি আমরা একটা বার্তা পৌঁছাই, যেন এই টাকাটা আমাদের দলের অনেকে আছে টাকা চাইতে পারে, সেই আমরা বার্তাটা পৌঁছে দিই যে যেন ওরা কাউকে 1 টাকাও না দেয়। সেই বার্তা নিয়ে আমরা সকালবেলা আমরা হচ্ছে বাড়ি বাড়ি পৌঁছে গিয়ে তাদেরকে মিষ্টিমুখ করাচ্ছি এবং তাদেরকে বলছি যে আমাদের দলের বা যে কোনো কেউ এই ইন্দিরা বাংলার আবাস যোজনার টাকা যদি কেউ চায় তাহলে কাউকে দিবেন না। এই টাকা দিয়ে আপনারা সুন্দর করে ঘর তৈরি করে বসবাস করবেন, এই বার্তাটাই দেওয়ার জন্য আজকে আমরা সকালবেলা থেকে বাইরে এসে গেছি। আমার নাম রেণুবালা রায়। আচ্ছা, কারা আসছিল আপনার বাড়িতে? এই যে পঞ্চায়েত সদস্যরা। কি বলে গেলেন তারা? তারা বললো ঘরের টাকা পাইবে, এই টাকা পাইয়া কি ওই টাকা নিবে আইলে কাহরে টাকা পয়সা দিবে না, ওই টাকা দিয়ে তোমরা ঘর ভালো করে ঘর উঠাইয়া বসবাস করবে। একদম। এই যে ঘর পাচ্ছেন, আপনার বয়স কত এখন? আমার বয়স 65। এই বয়সে এসে ঘর পেলেন, কতটা খুশি আপনি? খুশি, যে ভাঙ্গা ঘরে থাকি ঘর পাই না, ভালোই খুশি হয়েছি। কাকে ধন্যবাদ জানাবেন এই ঘরের জন্য? ওই যে মুখ্যমন্ত্রী মমতারে ধন্যবাদ জানাবেন। এছাড়া আপনি কি কি পান? এই ঘর যে পেলেন তাছাড়া আপনি কি কি পান? আমি ওই যে বিধবা ভাতা পাই। বিধবা ভাতা পান না? আচ্ছা 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 আচ্ছা। এই যে আপনি ঘর পেয়েছেন, তাই তো? কত টাকা অ্যাকাউন্টে ঢুকছে? 60,000। আরো 60,000 পাবেন। এই যে ঘর আপনি পাচ্ছেন, এটা কাকে ধন্যবাদ জানাবেন? এখন যাই দিবে তাকেই না ধন্যবাদ জানাবো। আচ্ছা, কার কাছ থেকে পেলেন এই ঘর? এখন মমতা দিদি দিছি, এখন ওকে না কোপার লাগবে একেবারেই। তো এই যে মুখ্যমন্ত্রী ঘর দিয়েছেন, এর আগে আপনার যে বাড়িতে দেখা যাচ্ছে সেখানে একটা বড় অঙ্কের কিন্তু এখন ঘর করতে টাকা প্রয়োজন। সেই টাকা দিয়ে কি ঘর প্রস্তুত করা সম্ভব? না, আমার অতটা সম্ভব না। আচ্ছা, যে ঘরটা পেয়েছেন তাতে করে অনেকটা আপনার মানে ওই যেটুক টাকা দিবে ওইটুক দিয়ে আর কি ঘরটা বানাবো। এই যে ঘর পেয়েছেন, এখনো পর্যন্ত কেউ কি এসে কোনো দলীয় বা বিরোধী কেউ এসে টাকা চেয়েছে আপনার কাছে? না, কোনো চাইনি। যদি চাই বসে তাহলে কি করবেন? ওটা আমার কয় নাই, ভালো নাই কইছে যে টাকা ঢুকছে, টাকাটা ভালো না, কোনো লোক চায় নাই।